আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। নুডলস প্রায় প্রতিদিনের নাস্তায় থাকে। এই নুডলস দিয়ে তৈরি করা যায় মজার মজার নাস্তা। এখন যেহেতু শীতকাল, তাই এই সময়টা স্যুপ খাওয়ার উপযুক্ত সময়। চাইলে খুব সহজেই ঝটপট তৈরি করা যায় নুডলস স্যুপ। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আজকের স্যুপ তৈরি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। আবার চাইলে এখানে বাটার অথবা অলিভ অয়েলও দেওয়া যাবে। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 2 কোয়া রসুন কিমা করে কেটে নিয়েছি। এবার এই রসুনটুকু হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো এখানে লাল হবে না, যখন একটু সোনালি কালার চলে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিব কিছুটা ভেজিটেবল। আজকের স্যুপটা করার জন্য এখানে আমি যে সবজিগুলো নিয়েছি একটা ছোট গাজর কুচি, একটা ছোট আলু কুচি, প্রায় 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, একটা ছোট টমেটো কুচি, আর এখানে আছে একটা পেঁয়াজ কলি। প্রথমে আলু আর গাজরগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মটরশুঁটি। এবার এই সবজিগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এই সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব 2.5 কাপ পানি। যেই সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে, এবার সেই সবজিগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেবি কর্ন, 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। সব কিছু একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানিতে যখন ভালো করে বলক চলে আসবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। এখানে আমি ম্যাগি নুডলস দিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস। নুডলসের মধ্যে যে মশলার প্যাকেটটা আছে, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লাইট সয়া সস। সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। স্যুপটাকে একটু ঘন করার জন্য আধা কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটুকু দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, নয়তো নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে। আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। এতে করে স্যুপের মধ্যে লেবুর ফ্লেভারটা অনেক ভালো লাগে। চাইলে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচিও দেওয়া যাবে। স্যুপটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের এই নুডলস স্যুপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।